আবার তো বর্ষা চলে এলো। এবছর দেখছি ভালোই বর্ষা নেমেছে, বুঝলে গিন্নি। হ্যাঁ, তাহলে তুমি কখন বেরোবে ভাবছো? বেরোবো, দাঁড়াও দাঁড়াও একটু, তারই মধ্যে বৃষ্টিটা কম হোক তারপর। ঠিক আছে, সেই মতো তুমি আমাকে বলে দিও। কই গো গিন্নি, তাড়াতাড়ি সব গুছিয়ে দাও। আমার জন্য যে খদ্দেরগুলো তো পান্তা ভাত আর টাটকা ইলিশ খাওয়ার জন্য বসে থাকবে। আমি তো সব গুছিয়েই দিয়েছি, তুমি বরং একবার দেখে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ব্যবসাটা করার পর থেকে হাতে তবু দুটো পয়সা আসছে বলো। হ্যাঁ, কত মাথা খাটিয়ে তবে এই ব্যবসার বুদ্ধিটা বের করেছি মাথা থেকে। এটা তো একেবারে নতুন ধরনের একটা ব্যবসা। আচ্ছা, তুমি ছাড়া আর কেউ কি এই ধরনের ব্যবসা করে? না, তাহলে আর বলছি কি, আমাকে সবাই এখন কি বলে জানো? কি বলে? বলে গোপাল নাকি একজন ব্যবসায়ী মানুষ হয়ে গেছে। বাবা, তাই নাকি? দেখো, তোমার ব্যবসায় যেন আবার কারো নজর না লাগে। সে ঠিকই বলেছ, গ্রামে তো আর শয়তানের অভাব নেই। এই কোথায় গো সব, দেখো তোমাদের জন্য এই বর্ষায় আবার সেই পান্তা ভাত আর টাটকা ইলিশ মাছ ভাজা নিয়ে এসে হাজির হয়েছি। তাড়াতাড়ি সবাই এই ভ্যানের সামনে এসে হাজির হও, চলে গেলে কিন্তু ফাঁক পড়ে যাবে। এই গ্রামে কিন্তু আর অনাচার চলতে পারে না। আমি এটা কিছুতেই হতে দেব না। হয়েছে কি সেটা তো বলো। রাস্তার মাঝখান দিয়ে ঠেলা গাড়ি নিয়ে যাবে, আর মানুষগুলো কি তাহলে ওর মাথার ওপর দিয়ে যাবে? আরে কে যাচ্ছে ঠেলা গাড়ি নিয়ে? আরে ওই যে ওই গোপাল আছে না, ও যাচ্ছে তো। ও সবার ঠেলা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? তুমি গ্রামে থাকো কি করতে বলো তো? এদিকে নাকি গ্রামের পরামর্শদাতা হয়েছো তুমি। ফালতু কথা না বলে তুই বলবি কি? গোপাল খুড়ো ঠেলায় করে পান্তা ভাত আর ইলিশ মাছ বিক্রি করছে। ও আবার এই ব্যবসা কবে থেকে শুরু করলো? ওসব আমি জানি না যে ও কবে থেকে এই ব্যবসা করছে। আমি তোমাকে খবরটা দিলাম, এবার তুমি কিছু ব্যবস্থা করবে কিনা সেটা বলো। আচ্ছা, আমি যদি গোপালের সাথে ভাগাভাগি করে ব্যবসাটা করতে পারি, তাহলে আমার কাছেও কিছু পয়সা আসবে তাহলে। তুমি কি এত আকাশ পাতাল ভাবছো বলো তো? আরে কিছু বলো। এই ব্যবসা তুমি তুলে দাও যা হোক করে। রাস্তায় কত জ্যাম হচ্ছে দেখেছো? লোকজনের কত অসুবিধা হচ্ছে যেতে। তুমি সেটা পঞ্চায়েতে জানাও না, এখানে তো চেঁচামেচি করছে কেন? শোন না পূজা মা, বলছি এই ব্যবসাটা তুলে দিতে হবে না। ও তো দুটো পয়সা রোজগার করে খাচ্ছে, বল। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। আমি যা বোঝার বুঝে গেছি। আমাকেই যখন সবটা করতে হবে তখন আমি আমার মতো ব্যবস্থা করে নেব। এই শোনো শোনো, তুমি অবিনাশ বাবুর মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন? যা বলবেন তাড়াতাড়ি বলুন। আমার অনেক কাজ আছে। ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আরে শোনো শোনো, তুমিও যেমন চাও না গোপাল এই ব্যবসাটা করুক, আমিও তেমন চাই না, বুঝলে। কি করতে চান বলুন তো? ওর জন্যই তো যত সমস্যা। ওকেই আগে শিক্ষা দিতে হবে। আরে আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আছে। ওর বিক্রি করা ইলিশ মাছগুলো টাটকা, কিন্তু আমার লোকেদেরকে রটাবো যে ওই মাছগুলো বরফ দেওয়া, ঠিক আছে? বাহ, এটা তো দারুণ বুদ্ধি বের করেছেন। জানো, ওই পান্তা ভাত আর ইলিশের ব্যবসা আমার করবার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে এটা এখন ও করছে। আমার মাথায় কেন আগে থেকে এই বুদ্ধিটা এলো না? তাহলে আমি তো দুটো পয়সা কামাতে পারতাম। কিন্তু একে তো ব্যবসাটা করতে দেওয়া যাবে না, তাই মানে আমি তোমার সাথে হাত মেলালাম আর কি। হ্যাঁ, সেটাও তো বটে। ও ভ্যান নিয়ে বেরোলে রাস্তায় কত জ্যাম হচ্ছে দেখেছেন? নিকচি করেছে তোমার জ্যামের, অত শত জানি না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তাহলে বলে ফেলুন। ও যে ইলিশ মাছগুলো বিক্রি করেছে সেগুলো আমরা বরফের মাছ বলে রটিয়ে দেব। তাহলে আর কেউ ওর কাছ থেকে মাছ কিনতে আসবে না, বাসি মাছ বলে, বুঝলে। বেশ, তাহলে তাই করুন।
গিন্নিমা, ও গিন্নিমা, পূজা চারিদিকে কি করে বেড়াচ্ছে সে খোঁজ খবর কি আপনি রাখেন? সে আবার কি করলো শুনি? আপনি তো তাকে একেবারে মাথায় করে রেখেছেন, তার কোনো দোষই তো আপনি চোখে দেখতে পান না। এই বাড়ি বয়ে এসে তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু একেবারে। সে আপনারা বড়লোক মানুষ, যা চাইবেন আপনারা সেটাই করতে পারেন, কেউ তো আর আপনাদের কিছু বলতে পারে না। তুমি তো দেখছি তিলকে তাল করে ফেলেছো। আসল কথা এসো দেখি বাপু। পূজা এই গ্রামের লোকের পেছনে লেগেছে, তাদের ব্যবসা বন্ধ করতে চাইছে। নিশ্চয়ই ও গ্রামের কোনো ক্ষতি চায় না, তাই ওর পেছনে লেগেছে, না হলে এমনি এমনি তো ও লাগবে না। ও তো নতুন খুলেছে ব্যবসাটা, তাতে কি তার রাস্তায় কি সব জ্যাম না কি হচ্ছে অত শত তো আমরা বুঝি না ভালো করে, তাই ভালো করে বলতেও পাচ্ছি না। বলতে যখন পারোই না তখন বলতে এসেছো কেন? যাও, বেরিয়ে যাও বলছি। আমরা ওকে যথেষ্ট ভালোবাসি, আর তাই ওর সব আবদার আমি রাখার চেষ্টা করব। তোমরা তো আসো শুধু কান ভাঙানি দিতে। গিন্নিমা, যদি ভালো চান তাহলে এখনই পূজাকে শাসন করুন, না হলে কিন্তু খুব ভুল করছেন এ আমি বলে রাখলাম। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে বোঝাতে এসো না, আমার চুলগুলো এমনি এমনি পাকেনি। ও কিন্তু খগেনের সাথে হাত মিলিয়েছে গিন্নিমা। ও যার সাথে ইচ্ছা হাত মেলাক, যার সাথে যা ইচ্ছা খুশি করুক, তুমি যাও এখান থেকে, বিরক্ত করো না। এই শোনো শোনো, ওই গোপাল আছে না, ঠেলা গাড়ি নিয়ে ওর কাছ থেকে কেউ খাবার খাবে না। ও সব তোমাদের পচা বরফের মাছ বিক্রি করছে। হ্যাঁ, এই খগেন, কি করছিস কি তুই? তুই এভাবে মিথ্যে রটাচ্ছিস কেন? আপনারা আমার কথা মন দিয়ে শুনুন আর নিজের চোখে সবকিছু দেখে যান। আচ্ছা, যাদের ডাকছিস তারা যদি নিজ চোখে কিছু না দেখতে পায়, তাহলে এই ঠেলা গাড়ির চাকার তলায় পিষে মারবো তোকে। এই রে, এ তো জোর গলায় বলছে। আমার তো মানে আগে ভাগে কিছু ঠিক করে আসিনি আমি, এখন তো দেখছি আমরা নিজেরাই ভেসে যাব। কি হলো রে, বিড়বিড় করে কি বলছিস? আচ্ছা, আপনাদের নিজের চোখে দেখে যেতে হবে না, আমার মুখের কথাই একদম সত্য কথা। আচ্ছা তাই নাকি? বেটা দাঁড়া, তোকে তোর মুখের কথা কতটা সত্য সেটা এখনই তোকে আমি বুঝিয়ে দেবো, দাঁড়া। এই রে, খুব ফাঁসান ফেসে গেছি, তাড়াতাড়ি কেটে পড়তে হবে এখান থেকে, নাহলে খুব গড়বড় হয়ে যাবে তো। আগে থেকে পূজাকেও কিছু জানানো হয়নি, তাহলে সব ঠিকঠাক করে রাখতো দূর তেরিকা। আরে ওই পালাচ্ছিস যে, কি হলো রে? আরে দেখাবি না কাউকে ডেকে? না না, আমার দরকার নেই, তুমি বিক্রি করোগে যাও, যে কিনবে মরুক, আমি পারবো না। তুমি তো দেখছি একটা ভীষণ মোটা মাথার লোক, একটা কাজও তো ঠিক করে করতে পারো না। খুব ভুল হয়ে গেছে রে, কোনো কিছু আগে থেকে ঠিকঠাক না করি আমি চলে গেছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এবার যা করার আমিই করব। তুমি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনে যাও। আচ্ছা তাই হোক, তাহলে তুমি বলো কি করতে হবে। তুমি ইচ্ছে করে অসুস্থতার ভান করে গোপালের ঠেলা গাড়ির সামনে গিয়ে পড়বে, আমি ওর আশেপাশেই থাকবো। ছুটে এসে আমি বলবো যে ওই ঠেলা গাড়িটা এই রুগীটাকে ধাক্কা মেরেছে। আবার আমি সাজবো রুগী? হ্যাঁ, তো তুমি ছাড়া কে আর সাজবে? আচ্ছা তাই নয়, সাজলাম, তারপর কি করবো? তারপর আমি তোমাকে নিয়ে থানায় যাব, তারপর পঞ্চায়েতে। তখন দেখব উপর মহলে চলে গেলে ওই ঠেলা গাড়ি না তুলে দিয়ে কি করে থাকে। বাহ 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 বাহ, এই না হলে অবিনাশ বাবুর বংশধর, এত সুন্দর একটা মাথা খাটিয়েছো তুমি, কোনো জবাব নেই। থাক থাক, অত প্রশংসা করতে হবে না আমার। তুমি কাজটা ঠিকঠাক করে আমাকে উদ্ধার করো, তাহলেই হবে। তাহলে কালকে সকাল থেকেই কাজ লেগে পড়ি, কি বলো? তা নয় তো কি, আজ যদি তোমাকেও ঠেলা গাড়ির আশেপাশে দেখতে পায় তাহলে তোমাকে পিষে মারবে দেখে। তাই কাল সকাল থেকেই তুমি কাজে লেগে পড়ো। আমি যতক্ষণ না ওর সর্বনাশ দেখছি ততক্ষণ আমার শান্তি নেই। ঠিক বলেছো, এত উন্নতি করছে, পয়সা কামাচ্ছে, সেটা আমার ঠিক হজম হচ্ছে না। হ্যাঁ,
নিয়ে যাও তোমাদের পছন্দের পান্তা ভাত আর ইলিশ মাছ চলে এসেছে। তোমাদের ঘরের সামনে তাড়াতাড়ি চলে এসো। বাবারে মরে গেলাম রে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, এই লোকটা আমাকে পিষে মেরে ফেললো। এ কি আপনি গাড়ির সামনে কি করে পড়ে গেলেন? আমি পড়ে গেলাম বই কি, হ্যাঁ? নিজে দেখে চালাতে পারো না, আমাকে এসে ধাক্কা মারলে এখন আমার নাটক হচ্ছে। আমি কখন আপনাকে ধাক্কা মারলাম? আপনি তো নিজেই আমার গাড়ির সামনে এসে পড়ে গেলেন। একদম মিথ্যে বলবে না, আমি তোমার গাড়ির সামনে পড়িনি, তুমি ধাক্কা মেরেছো। দেখবে এখনই বাজারের লোক ডেকে নিয়ে আসবো, তোমাকে উচিত শিক্ষা দেবো একবারে। একজন রোগীকে ধাক্কা মারা বেরিয়ে যাবে একদম। এখনই ওকে পুলিশে দাও, না হলে ওর শিক্ষা হবে না। বেআইনি ভাবে রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে বের হয়েছে আর একে ওকে ধাক্কা মারছে। আমি ধাক্কা মারিনি, উনি আমার গাড়ির সামনে এসে পড়েছেন। আমি সত্যি বলছি। এই কে আছো? আমার কাকা আর পঞ্চায়েত থেকে লোক ডেকে নিয়ে আসো তো। এই ঠেলা গাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে যাক। আপনাদের পায়ে পড়ছি, এরকম এমন কাজ করবেন না। এইভাবে আমার পেট চলে, তাও যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় যাব? সব বন্ধ করা হোক গোপাল, তুমি আর কাল থেকে কোথাও বেরোবে না। ঠিক আছে, তাই হোক। তো একটা কথা কি জানেন তো, যারা চুপচাপ উঠে যায় তারা হোঁচট খেলে লোক খুশি হয়, যেমন আপনারা, বুঝলেন তো? তাহলে এতক্ষণে আমাদের স্বার্থ সিদ্ধি হলো, রোগী সেজে নাটক করে গোপালকে রাস্তা থেকে সরানো গেল। আমি ভাবছি এবার আমি এই ব্যবসাটা করব, ওই ঠেলা গাড়িটা নিয়ে। সে তুমি যা খুশি করো, আমি রাস্তায় এত জ্যাম দেখতে পাচ্ছিলাম না, তাই ওকে সরানোটা খুব দরকার ছিল। যত সব আবর্জনাগুলো। এ কি শুনছি আমি, নিজের কানকেই যে বিশ্বাস করতে পারছি না। তাহলে ওনার ব্যবসা বন্ধের পিছনে এদের শয়তানি বুদ্ধি আছে। তাহলে তো ওনাকে গিয়ে সমস্তটা জানাতেই হবে। যাই, এখনই বাড়ি যাই, আর বেশি দেরি করা ঠিক হবে না। কপালটাই আমার খারাপ। ওপরওয়ালা যে কি ঠিক করে রেখেছে আমার জন্য সেটা উনিই জানেন। যদিও বা দুটো পয়সার মুখ দেখেছিলাম, সেটাও তারা কেড়ে নিল। এখানে কপালে হাত দিয়ে বসে কিচ্ছু হবে না, আর ওপরওয়ালা এসেও কিচ্ছু করে দিয়ে যাবে না। যা করতে হবে আমাদের নিজেদেরকেই করতে হবে। মানে তোমার কথা ঠিক বুঝলাম না। যেই রুগীটা তোমার ঠেলা গাড়ির সামনে পড়েছিল সেটা আর কেউ নয়, স্বয়ং খগেন। আর অবিনাশ বাবুর ভাইজিও তার আশেপাশেই ছিল, সুযোগ খুঁজছিল তোমাকে সরানোর। আমিও ঠিক এটারই আশা করছিলাম, না হলে এত কিছু ঘটে গেল তবু খগেনের দেখা পেলাম না সেখানে। সেটাই আমি মাথা চুলকে চুলকে ভেবে পাচ্ছি না। এবার এদের পর্দাফাশ করতে হবে অবিনাশ বাবুর কাছে, আর ওনারও মুখটা খুলতে হবে। বেশ, সেটা তুমি আমি দুজন মিলেই করব। কি ব্যাপার রে অবিনাশ, আজকাল এত বাইরে বাইরে কোথায় যাচ্ছিস বলতো? কি চলছে তোর মাথায়? তা আমি কি করে জানবো? তুমি তো ওকে লাই দিয়ে মাথায় তুলেছ, তখন তো আমার কোনো কথা শোনোনি। এখন আমাকে জিজ্ঞাসা করে কি হবে? সত্যি রে, এখন নিজের ভুলটা নিজেই বুঝতে পারছি। কি বলেছিলাম, তখন তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এখন আর ভেবে কি হবে? আবার এসেছো তুমি? একে কে বাড়িতে ঢুকতে দিচ্ছে বলো তো? কোনো কাজ নেই লোকের কান ভাঙানি দেওয়া ছাড়া। একবার এর নামে একে, একবার ওর নামে তাকে, শুধু এই কাজ। এবার পূজা কি করেছে জানেন? ওই গোপালের ব্যবসাটা সত্যি সত্যি বন্ধ করে তবেই ছেড়েছে। ও এত বড় একটা কাজ করতে পারলো কি করে? আমি তো ওকে এই ধরনের কোনো শিক্ষায় শিক্ষিত করিনি, তারপরেও এত খারাপ একটা মানুষ তৈরি হলো কি করে? তাহলে আর বলছি কি, তবে ও একা ছিল না, ওর সাথে এই গ্রামের ওই খগেন মুখ পোড়াটাও ছিল। দুজনে মিলেই এইসব কাণ্ড করেছে। পূজা আমার কাছে গোপালের দোকান বন্ধ করবার জন্য এসেছিল, কিন্তু আমি না করায় ও নিজে এ কাজ করবে বলে যায়।
একবারও বাধা দিলি না অবিনাশ? না দিনে, তুমি যখন ওকে বাধা দাওনি, আর আমি কি জন্য দেবো? অবিনাশ বাবু, অবিনাশ বাবু, আপনি কিন্তু আপনার ভাইজিকে সামলান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করেছে সে? অবশ্য আমি তার অনেকটাই আন্দাজ করতে পারছি, তাও তোমার মুখ থেকে শুনি। আমার স্বামী একটা ব্যবসা করছিল, তাতে ওর কি সমস্যা হচ্ছিল? ছোট মেয়ে হয়ে ওরা তো পাকামি কিসের? রাস্তায় জ্যাম হচ্ছিল, তাছাড়া ও একটা রোগীকে ধাক্কা মেরেছে, তাই ও পঞ্চায়েতে জানিয়ে ঠিক এ কাজই করেছে আর কি। ওটা কোনো রুগী টুগি ছিল না, ওটা ছিল খগেন। আপনার ভাইজি ওকে রুগী সাজিয়ে আমার স্বামীর ঠেলাগাড়ির সামনে যেতে বলেছিল। আমি এই সব কথা ওদের মুখ থেকে নিজে কানে শুনে তবে আপনার কাছে নালিশ করতে এসেছি। আরে যার ঠেলা গাড়ি সে তো নালিশ করতে আসেনি, তুমি কেন এসেছো? আপনি কি ভাবছেন আমি একা এসেছি? মোটেই না, আমি ওকেও সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি এসেছি। এবার তো হয়েছে, আপনি এবার আমাদের নালিশ নিয়ে এর একটা বিচার করুন। পূজা, এদিকে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আসবি বলছি। কি হয়েছে কাকা? তুমি এভাবে আমাকে ডাকছো কেন? তুই আমার ভাইজি হয়ে এই গ্রামে থেকে এই গ্রামেরই লোকের অনিষ্ট করবি? তোর সাহস তো কম নয়। কেমন লোকের ভাইজি দেখতে হবে তো, যেমন কাকা তার তেমনি ভাইজি। কিছু বললে বৌমা? না না, আপনি ওকে জিজ্ঞেস করুন যে ও আদৌ এই কাজটা করেছে কিনা। বলবি তাড়াতাড়ি, না হলে এক থাপ্পড় মারবো। কোনোদিনও গায়ে হাত তোলা হয় না বলে তোর বার দিন দিন বেরিয়ে চলেছে। না না কাকা, মেরো না মেরো না, আমি আর খগেনদা মিলেই এই কাজ করেছি, এটা সত্যি। বেশ, এর বিচার পিসিমাই করবে। ও খগেনদা, খগেনদা! খুব বড় বিপদ হয়েছে গো। গোপাল কাকা, লতা কাকিমা আমাদের বাড়ি বয়ে এসে সব বলে দিয়েছে, মানে আমাদের নামে নালিশ করে দিয়ে গেছে। এই বলো কি? এবার তাহলে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না গো। আমিও না একটা গড়বড় করে ফেলেছি। এর মধ্যে আবার তুমিও? কাকার হাতে মার খাওয়ার ভয়ে আমি সব সত্যি স্বীকার করে নিয়েছি, আর কোনো উপায় ছিল না তো। আবার কি খুব ভালো কাজ করেছো। এবার আমাদের বিচার তোমার ঠাম্মা আর পঞ্চায়েতের লোক এসে ঠিক করে দিয়ে যাবে, দেখো। গোপাল কাকাকে দেখে এত খুশি মনে হচ্ছে যেন এরকম খুশি সে আগে কোনো দিনও হয়নি। হবে না, হাতি এখন পাকিয়ে পড়েছে না, ওদের তো এখন হাঁসবাড়ি সময়। কিছু কি করা যায় না খগেন দাদা? থাক, আর কিছু বুদ্ধি খাটাবো না আমি। যা কপালে আছে হবে, তাতে যদি গ্রাম থেকে বেরিয়ে যেতে হয় তাই হবে কন। এত রাগ হচ্ছে না মনে মনে, মনে হচ্ছে ওদের দুজনকে চাকার নিচে পিষে মেরে ফেলি। আপদগুলো সব। তোমার এখন হাসি পাচ্ছে? না না, এমনি আর কি। ছি ছি ছি, তোকে আমি এই শিক্ষা দিয়ে এতদিন ধরে মানুষ করেছি? আমি এরকম কোনো কাজ করিনি। ওরা সবাই তোমার কান ভাঙানি করছে আমার নামে। আমাকে তো কেউ সহ্য করতে পারে না, সেই জন্যই এসব করছে। আবার মুখে মুখে মিথ্যে কথা। একটা মানুষের রোজগারের জায়গা কেড়ে নিয়ে তোমরা মজা করছো তার সাথে। লজ্জা করে না? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। এমন মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। একদম ঠিক কাজ করেছো। বের করে দেওয়া উচিত এই ধরনের মেয়েকে। ওর জন্য গোপালের কাছ থেকে আমার দুটো পয়সা কামানিও হলো না। তুইও তুইও আছিস এইসবের মধ্যে? ও নয় ছোট মেয়ে, ভুল করেছে। তুই ওকে শাসন করার বদলে নিজে এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিলি। তবে তোকে আমি ছেড়ে দিচ্ছি। তুই ভেবেছিলি মাত্র, ক্ষতি তো করিসনি। আর তোর মুখোশ সেটা তো অনেক আগেই খুলে গেছে ওই পঞ্চায়েতের লোকের সামনে। তোর ধান্দা আমি আগেই ধরে ফেলেছিলাম। তুমি ধরে ফেলেছিলে আগে থেকে? আর পঞ্চায়েতের লোক কোথায়? ওরা ঠিক তোকে দেখতে পাচ্ছে। তাদেরকে আমি খবর দিয়ে রেখেছিলাম।
ভেবেছিলাম যা বিচার হবে ওদের সামনেই হবে। কই, তুমি কাকাকে তো কোনো শাস্তি দিলে না, যত দোষ শুধু আমার বেলায়, তাই না? বেশ করেছি। অমন করো না ঠাম্মা, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বলো তো? কে আছে আমার তোমরা ছাড়া? সেটা তোর আগে ভাবা উচিত ছিল, এখন ভাবলে কি করে হবে? অন্যায় করে যারা তাদেরকেও যেমন আমি শাস্তি দিই, আর তুই তো আমার ঘরের লোক, তোকে শাস্তি দেব না? আমার কাছে সবাই সমান, কি ঘরের আর কি পরের। যা, বেরিয়ে যা বলছি, আর যেন একটাও কোনো কথা শুনতে না পাই, না হলে কিন্তু এখানেই মেরে শেষ করে দেব। ঠিক আছে, চলে যাচ্ছি আমি, আর কোনোদিনও আসবো না আমি তোমাদের কাছে। আর হ্যাঁ, সব তো তুই একা নয়, তোর সাথে তোর ওই খগেনদাও ছিল, সেও করেছে এই সব, তাই তাকেও সাথে করে নিয়ে যাস, তাকেও যেন আমি আর এই গ্রামে না দেখি। জয় হোক গিন্নিমার, জয় হোক। গিন্নিমা একেবারে উচিত শাস্তি দিয়েছে দুজনকে। থাক থাক, আমার নামে আর জয়ধ্বনি দিতে হবে না, অনেক হয়েছে। আমার কাছে গ্রামবাসীরা সবার আগে, তাদের বিপদে আপদে সব সময় তাদের পাশে আছি আমি, আর তেমনি অন্যায় করলে আমি শাস্তিও দিতে পারি। সে তো অবশ্যই অবশ্যই। তুমি বেশি কথা বলো না, তোমাকেও তোমার কাজের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। আমাকে? তা তোমাকে নয় তো কি আমাকে? আচ্ছা আচ্ছা, করবো। আমি গোপালের ঠেলা গাড়িটা আবার সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব। শুধু সরিয়ে দিলেই হবে না, তার সাথে তোমাকে আজ ঠেলা গাড়ি নিয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরে ওই পান্তা ভাত আর ইলিশ মাছ বিক্রি করতে হবে। আমি? হ্যাঁ তুমি। আর যদি না পারো তাহলে বলে দাও, তোমাকেও তাহলে পূজার মতো এই গ্রাম থেকে আমি তাড়িয়ে দেব। না না, আমি আমি করব, আমি এখনই যাচ্ছি। শোনো গোপাল, আমি যেন মাঝে মাঝে তোমার হাতের পান্তা আর ইলিশ মাছ খেতে পারি। হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, নিশ্চয়ই নিশ্চয়ই খাওয়াবো। আপনি খেতে চাইছেন আর আমি খাওয়াবো না? এটা কখনো হয়? বেশ, মনে থাকে যেন।